আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের রায়পুরে রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিদের একটি সম্মেলনে আজ যোগ দেবেন। গতকাল এই সম্মেলনের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরবর্তী সম্মেলনের আগে দেশ নকশাল মুক্ত হয়ে যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজ দেশের ভবিষ্যতের স্থপতি এবং তারাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে বার্ষিক এই বেতার অনুষ্ঠানের ১২৮তম পর্ব। প্রবল ঘূর্ণিঝড় ডিটওয়ার জেরে শ্রীলঙ্কায় ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ জন এখনও নিখোঁজ। ভারতের তানভি শর্মা সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিদের বৈঠকে যোগ দিতে গতকাল ছত্তিশগড়ের রায়পুরে পৌঁছেছেন। নব রায়পুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ৩ দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আজ ও কাল বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক ও আইজিরা। এবছরের সম্মেলনের মূল ভাবনা বিকশিত ভারত, নিরাপত্তার বিভিন্ন দিক, চরম বামপন্থী সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ মোকাবিলা, বিপর্যয় ব্যবস্থাপনা, মহিলা নিরাপত্তা, ফরেনসিক সায়েন্সের অগ্রগতি এবং কৃত্রিম মেধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রায়পুরে এই সম্মেলনের উদ্বোধন করেছেন। তাঁর ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুলিশের ডিজি আইজিদের সম্মেলন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুদৃঢ় করার বিষয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। নকশালবাদের প্রসঙ্গে শ্রী শাহ বলেন, গত ৭ বছরে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার জাল আরও কঠিন করতে ৫৮৬টি থানা তৈরি করেছে। এর ফলে নকশাল অধ্যুষিত জেলার সংখ্যা ২০১৪ ১২৬ থেকে ১২৬ থেকে আরও বেড়ে গেছে। পরবর্তী ডিজিআইজিদের সম্মেলনের আগে দেশ নকশাল মুক্ত হয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। নকশালবাদ, উত্তর পূর্বাঞ্চল এবং জম্মু কাশ্মীর দেশের নিরাপত্তার ক্ষেত্রে এমন ৩টি হটস্পট যা লাগাতার দেশকে ক্ষতবিক্ষত করে আসছিল। মোদী সরকারের আমলে এই সমস্যার স্থায়ী সমাধান হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজই দেশের ভবিষ্যতের স্থপতি এবং তারাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। তিনি গতকাল লখনৌতে ভারত স্কাউটস ও গাইডসের হীরক জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যুব সমাজকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে। भारत की प्राचीन सभ्यता और संस्कृति ने सदैव विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया, अर्थात संपूर्ण विश्व हमारा परिवार है। आज जब विश्व कई चुनौतियों का सामना कर रहा है, तब ये विचार और अधिक प्रासंगिक बन गया है। इस महान संकल्प को सिद्ध करने के लिए इस अभियान का प्रभावी योगदान रहेगा। এদিকে রাষ্ট্রপতি আজ ব্রহ্মকুমারীদের ২০২৫-২৬ বার্ষিক চিন্তন বৈঠকে যোগ দিয়ে যোগব্যায়াম ও ধ্যানের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, ভারতের প্রাচীন সভ্যতা বিশ্বকে বসুধৈব কুটুম্বকমের বার্তা দিয়েছে। মাফ করবেন, রাষ্ট্রপতি গতকাল ব্রহ্মকুমারীদের ২০২৫-২৬ বার্ষিক চিন্তন বৈঠকে যোগ দিয়ে যোগব্যায়াম ও ধ্যানের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। ছত্তিশগড়ের বস্তার এলাকার জগদলপুরে গতকাল ১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে আছেন ঝিরম উপত্যকা হামলাকাণ্ডের মুখ্য অভিযুক্ত চৈতু ওরফে শ্যামদাদা। পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চৈরতু দরভা কাটে কল্যাণ বৈরামগড় মালানগিরি এলাকায় সক্রিয় ছিল। জানা গেছে, দরভা ডিভিশনের নেতৃত্ব দিত সে। উল্লেখ্য, ২০১৩ সালের ঝিরম উপত্যকা হামলার ঘটনায় প্রবীণ কংগ্রেস নেতৃত্ব সহ মোট ৩০ জনের মৃত্যু হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন ফেজ 2 চালু হওয়ার পর থেকে ভোটারদের মধ্যে ৫০,৬৮,০০,০০০-এরও বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। এই পর্যায়ে প্রায় ৫১ কোটি ভোটারের মধ্যে এটি ৯৯.৪৩%। ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার দ্বিতীয় পর্ব এ মাসের ৪ তারিখ থেকে শুরু হয়েছে।
গ্রামীণ বৌদ্ধ ঐতিহ্যের সংরক্ষণের উপর জোর দিতে নতুন দিল্লিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান ট্রাস্ট ফর রুরাল হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত এই 3 দিনের অনুষ্ঠানে গ্রামীণ বৌদ্ধ স্থান সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সঙ্গে ঐতিহ্যকে সংরক্ষণ করার চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একত্রিত করার আশা করা হচ্ছে। ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত, আইএনএস উদয়গিরি কলম্বোয় শ্রীলঙ্কার নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবে। শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫তম বর্ষ উদযাপনে এই নৌবহর পর্যালোচনার আয়োজন করা হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামী রবিবার ৩০শে নভেম্বর সরকার এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা আগামী সোমবার। সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিভিন্ন দলের নেতারা। রাজ্যসভা এবং লোকসভার শীতকালীন অধিবেশন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৮তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় ডিটওয়ার জেরে শ্রীলঙ্কায় ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ জন এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে ভারত অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত নানা সরঞ্জাম ও ওষুধ নিয়ে আইএনএস বিক্রান্ত ও আইএনএস উদয়গিরি কলম্বোয় পৌঁছে ত্রাণ সামগ্রী সেদেশে কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিয়েছে বলে জানান বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, মৃত ব্যক্তিদের পরিবারকে তিনি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে আরোগ্যদের দ্রুত আরোগ্য তিনি কামনা করেছেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার প্রতি ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা দেশের প্রতিবেশী আগে নীতির অন্তর্গত। হোয়াইট হাউসের কাছে ২ জন নিরাপত্তা কর্মীর ওপর এক আফগান নাগরিক গুলি চালনার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিবাসনের বিষয়ে তাঁর সিদ্ধান্ত ঢালাওভাবে রূপায়িত করার কথা ঘোষণা করেছেন। মার্কিন রাষ্ট্রপতির বক্তব্য, তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে আমেরিকায় অভিবাসনে স্থায়ীভাবে তিনি বন্ধ করতে চান। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবিত উদ্যোগ রূপায়িত হলে শিক্ষা, কাজ, নিরাপত্তা এবং রাজনৈতিক আশ্রয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী লক্ষ লক্ষ মানুষের উপর তাৎপর্যপূর্ণভাবে বিরূপ প্রভাব পড়বে। আফগানিস্তানে চিকিৎসা ক্ষেত্রে জরুরি আপৎকালীন চাহিদা মেটাতে ভারত কাবুলে ৭৩ টন জীবনদায়ী ওষুধ, প্রতিষেধক এবং অত্যাবশ্যক সহায়ক সরঞ্জাম পাঠিয়েছে। ভারত ৭-০ গোলে চিলিকে হারিয়ে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ অভিযান শুরু করেছে। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে গতকাল এই ম্যাচে ভারতের রোশন কুজুর ও দিলরাজ সিং ২টি করে গোল করেছেন। আজিত যাদব, এনমাল এক্কা এবং অধিনায়ক রোহিত ১টি করে গোল করেন। পুল বির দ্বিতীয় ম্যাচে আজ ভারত ওমানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে রাত ৮টায়। ভারতের তানভি শর্মা সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন। লখনৌতে গতকাল কোয়ার্টার ফাইনালে ষোড়শী তানভি হংকংয়ের সেন ইয়ান হ্যাপিলোকে ২১-১৩, ২১-১৯ হারিয়ে দেন। অন্যদিকে ভারতের উন্নতি হুদা রক্ষিতা রামরাজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে ভারতীয় জুটি ত্রিশা জলি ও হরিহরন আংসা করুণান সেমিফাইনালে পৌঁছেছেন। তারা হারিয়েছেন অস্ট্রেলীয় জুটি আন্দিকা রামদিয়ান সিয়া ও নৌমি সিনিজুকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের রায়পুরে রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিদের একটি সম্মেলনে যোগ দেবেন। গতকাল এই সম্মেলনের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরবর্তী সম্মেলনের আগে দেশ নকশাল মুক্ত হয়ে যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজ দেশের ভবিষ্যতের স্থপতি এবং তারাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৮তম পর্ব। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ বেলা ৭টা বেজে ২৫ মিনিটে।